বন্ধ শ্রমবাজার চালু করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জানিয়েছেন, প্রবাসী কমিটিদের সঙ্গে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাশরাক রাহাতের রিপোর্টে বিস্তারিত। সংকুচিত হচ্ছে বাংলাদেশিদের জন্য বিদেশে কাজের সুযোগ। প্রায় 2 বছর ধরে বন্ধ মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় শ্রমবাজারগুলো। কয়েক বছর ধরে কর্মী যাচ্ছে মূলত একটি মাত্র দেশ, সৌদি আরবে। গেল বছর মোট কর্মসংস্থানের 70% হয়েছে দেশটিতে। আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বন্ধ শ্রমবাজার চালু করতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রী। জানান, এই খাতে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমাদের জিরো টলারেন্স। আমরা এটা তো এখানে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, আমরা মানুষের প্রত্যাশা পূরণের জন্য আসছি। আপনারা দেখবেন ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের কাজ শুরু হবে। কি কারণে আমাদের শ্রমবাজারটা বন্ধ আছে, আমাদের এটার একটা পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিয়েছেন, এটা ওপেন করার জন্য আপনাদের কি স্টেপ নিয়েছেন সেটা আমাদের জানা দরকার। বৈঠকে একই মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী জানান, অভিবাসন খরচ কমানোর পাশাপাশি এই খাতে প্রতারণা বন্ধে কাজ করবেন তারা। সেবা যেভাবে স্বচ্ছতার সহিত নিশ্চিত করা যায়, মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায়, সেটাই আমাদের লক্ষ্য। আশা করি আমরা দায়িত্ব নেওয়ার পরে অন্তত 2-1 মাসের মধ্যে কিছু পরিবর্তন আমরা করতে পারবো। 2-1 দিনে সেটা সম্ভব নয়। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা পাওয়া সহজ করতে কাজ করছে মন্ত্রণালয়। ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় সবার আগে দেশের স্বার্থ রক্ষা করে অন্যান্য দেশের সঙ্গে ভালো সম্পর্কের বার্তা দেয়া হয়। মাশরাক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।